এই তো আপনাদের সাথে হলুদের সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা তো আমাকে খুবই বলতেছিলেন যে একটা লং ভিডিও চাই, লং ভিডিও চাই। তো অনেকদিন আসলে ব্যস্ত থাকার জন্য দিতে পারি না, তো চলেই আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সামিজ বিউটিফুল ডেইলি লাইফ। সবার কী অবস্থা? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াও ভালোবাসে, আমিও ভালো আছি। তো ওই দিন গায়ে হলুদের সকাল সকালই হচ্ছে আমি আমার শাশুড়ি মা, আমার ননদ, মামা শ্বশুরের বাসায় চলে গেছি। তো এই তো যেই হচ্ছে যে আমরা গল্পগুজব করছি। আর আজকের একটা টুইস্ট হচ্ছে যে আমি আর আমার শাশুড়ি মা কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, বাট কালারটা একটু ডিফারেন্ট। তো যাই হোক, তো এখানে হচ্ছে কি আর করার, বড়রা সবাই কথা বলছে। আপনাদের ভাইয়া তো এখনও অফিসে সে আসে নাই। তো কি আর করার, আমি একটু বোরিং হচ্ছি যেহেতু আমি নতুন বউ আর এই বাসায় আমি এর আগে কখনো আসি নাই। তো এই তো আমরা গল্প করছি আর দুষ্টুমি করতেছি। আর আমার তো বেশি দুষ্টুমি করা যাবে না, বিকজ আমি হচ্ছি নতুন বউ। আর আমি সবসময় কোথাও গেলে চুপচাপও থাকতে পারি না। তো এই তো এইখানে মিষ্টি নিয়ে আমার আর আমার ননদের যেই গসিপ, মানে কি বলবো। আমার ননদ বলতেছে ওকে নাকি সানার মিষ্টি দেওয়ার জন্য দোয়া করতেছিল ও, বাট ওর দোয়াটা বিফলে গেল। সানার মিষ্টি আর আসলো না, এর জন্য একটু মানে মন খারাপ করে ফেলো। তো যাই হোক, এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম। দেন হচ্ছে চলে গেলাম আমার শ্বশুরের বাসা আর আমার বাবার বাসা মানে 2 মিনিটের দূরত্ব। তো এই তো আমি আমাদের বাসায় চলে আসলাম। দেন আমরা রেডি হয়ে নিলাম। এর ভিতরে আপনার ভাইয়াও অফিস থেকে চলে আসলো, ওকেও রেডি করে নিয়ে চলে আসলাম। তো এইখানে হচ্ছে যে সবাই রেডি হচ্ছে আর বউয়ের মেহেদিটা কিন্তু আমি দিছি। সবাই ঠিক বলবেন কেমন হয়েছে। আর সময়ের জন্য না সুন্দরভাবে দিতে পারি, এটা আমি দিই নাই, অন্য সাইডেরটা আমি দিয়েছিলাম। দেন হচ্ছে তো বউকে সাজানোর পালাও আমার ছিল। তো আমি নিজে মানে একদম গরমে, আর এত মানুষ ছিল আর বিয়েবাড়ি বলে কথা, একদম গরমে অস্থির হয়ে গেছি। তো এইখানে দেখেন বউয়ের আই লুকটা জাস্ট একটু সামান্য জাস্ট আমি সাজাইছি। দেন এইখানে হচ্ছে যে আমি আমার শাশুড়ি মাকেও সাজাই দিতেছি। আম্মু বলতেছি যে তুমি আমাকে সাজাই দাও, আমার শাশুড়ি মা অন্য কাউকে বিশ্বাস করে না। তো এইখানে সবাইকে সাজাইতে সাজাইতে আমি বোর হয়ে গেছি। তো আপনার ভাইয়াকে বলতেছি, ও আবার দুষ্টুমি করতেছে। আর কি বিয়েবাড়ি যতজন ছিল অর্ধেকই মনে হয় আমার সাজানো লাগছে। যাই হোক, এখানে আমার ভাইও চলে আসে, তো ওরা দুষ্টুমি করতেছিল। তো এর মধ্যেই ছুরি হয়ে গেল নাচা গানা, গায়ে হলুদিতে এটাই। আর ও কিন্তু মেয়েটা ভালো না, আর ওদের নাচ দেখে মানে কি আর বলবো, ওদের নাচের কথা আর কিছু বলার নাই। এটা দেখে আমার ননদ দেখেন কি পরিমাণ হাসাহাসি। দেন হচ্ছে ও আমার সাইডে চলে আসছে আমাকে হাসানোর জন্য। এখন হচ্ছে যে আমিও হাসতেছি। তো তো এই তো গান টান শেষ। এখন হচ্ছে যে গায়ে হলুদের বাঙালিয়ানা যেটা একটা বলে, মানে গ্রামীণভাবে যেভাবে দেয় আর কি। তো এখানে আমার খালা শাশুড়ি, বড় খালা শাশুড়ি, উনি হচ্ছে যে মেয়ের বড় ফুপি। তো উনি এখানে এই যে হলুদ, এইটা হচ্ছে একটা রিচুয়ালস মেবি। তো যাই হোক, এখানে হলুদ বাটাবাটি করতেছে আর এইসব দেখতে না আমার ভালো লাগে। আর চারপাশে সবাই মিলে একটু গান বলতেছে। এই রিলসটা আমি আপনাদেরকে দিব, গ্রামীণ গানগুলো শুনবেন। তো ওইখানে আর আমি যেহেতু বাড়ির বউ বলে কথা, ওনাদের বাসায় তো আর কেউ নেই। তো এইখানে হচ্ছে যে আমি গায়ে হলুদের সামনে যা যা দিবে সব একটু রেডি করতেছি। তা অল্প সময়ের ভিতরে আসলে ওইভাবে কিছু পারি নাই, বাট যে যাই করছি অনেক দ্রুতভাবে করছে। আমি তো পুরো একদম অস্থির হয়ে গেছি, আমি তো কখনো এসব করি না। দিন এই তো সব কিছু হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এইখানে এই কেকটা কিন্তু খুবই ইয়ামি ছিল, তো বউকে বসায় দিলাম। আসলে ঘরোয়াভাবে হয়েছে, গাইলোটা ছোট্ট। দেন হচ্ছে রাত 2টা বাজে আমার শ্বশুর গাড়ি নিয়ে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ওই বাসায় অনেক লোক, তো ঘুমাইতে অসুবিধা হবে এর জন্য। আর অনেক বৃষ্টি ছিল। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান।